এটা আমার ছেলে, আমার বড় ছেলে, আমার কলিজার টুকরা। কলিজার টুকরা আমার কাছে নিয়ে গেছে। আমি আশায় থাকবো তুই আমার ছেলে আমার কাছে আসবো। আমার ছেলের কত স্বপ্ন ছিল, বিজ্ঞানী হইব, খেলোয়াড় হইব, সব স্বপ্ন পাই গেছে। আমার শেষ কথা হ্যাঁ বলছে, আম্মু আমি ওইখানে যাবো ভাইয়ের সাথে। আমি বলছি যাও না, ওইখানে যাওয়ার দরকার নেই। মানে আর আব্বুরাও বলছি ওই যে তোমার ছেলে বলে ওইখানে যাবে, আব্বুও না কিছু যাইতে। তুমি শুধু আমার ঘরে মহিলা মানুষ বানায় বসে রাখতেছ, একটু মহিলাই বসে বসে থাক। দেখো না ঘুরতে যায় যে কত মানুষ মারা যায়, তুমি খালি বই খাও, বই খাও। তারপর আর দুষ্টামি করছে, দুই ভাই বোনে দুষ্টামি করছে, ইয়ে করছে, গাছের মধ্যে বাইরে এসে ইয়ে করছে। আমি বলছি আমি একটু বাইরে যাবো, আমার সাথে বাইরে গেলে ভাই লাগতেছে বইলা আর আমার সাথে যাই না। আমি অনেক ইয়ে করছি, আমি একদিক দিয়ে বাড়িয়ে গেছি, হ্যাঁ মনে আমার পিছন দিয়ে বাড়িয়ে গেছে। বাইরে যাই আর দেরি হয় নাই, যাইতে দেরি হয়েছে, হারে মারতে দেরি হয়েছে, মায়ের ফেলছে। আমি কি চাই, আমি আল্লাহর কাছে বিচার, আল্লাহ যাতে এখন বিচার করে। আমার বাবা যেভাবে কষ্ট দিয়ে মারছে, আমার বাবা একটু সহ্য করতে পারছে না, একটা কাটা মিললে এটাও সহ্য করতে পারছে, অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ তো গোলাগুলি আমার ছেলেকে মারছে, হ্যাঁ আমার ছেলে অর্ধেক বয় হয়ে আমার ছেলে মারা গেল। আল্লাহ যাতে এখন বিচার করে, তারপরে যেভাবে আল্লাহ এখন বিচার করে আমি আল্লাহর কাছে। আমার ছেলেরা যারা মারছে হ্যাঁ যাতে সঠিক বিচার হয়, তারা যাতে শাস্তি পায়, এটাই ইচ্ছা হয়। আর আমার ছেলেরা যেভাবে মারছে এইভাবেই যেন হ্যাঁ আমার ছেলে নয়, হয়তো আত্মার শান্তি নাও হইতে পারে যদি বিচার না হয়। আমার ছেলে যেন আত্মার শান্তি পায়, ছেলের আত্মার শান্তি পায় যেন এটাই আমি চাই।